আসসালামু আলাইকুম। তামান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তামান্না রান্নাঘরে আজকে আপনাদের সাথে শেয়ার করব ধনে পাতার পাকুড়ার রেসিপি। মুচমুচে মজাদার এই ধনে পাতার পাকুড়া ইফতারি বা বিকালের নাস্তায় সবাই খুব পছন্দ করে। খুব সহজে ও অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় এই ধনে পাতার পাকুড়া। তাহলে চলুন বন্ধুরা দেখিয়ে দিই কিভাবে এই ধনে পাতার পাকুড়া তৈরি করা যায়। ধনেপাতা পাকুড়া তৈরি করার জন্য আমি এখানে কিছু পরিমাণ ধনেপাতা এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধনেপাতার পাকুড়া তৈরির জন্য আমি প্রথমে একটা বেটার তৈরি করে নিব। বেটার তৈরির জন্য আমি এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ চাট মশলা গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। আর এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা ও 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট। এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। বেসনের মধ্যে সব মশলার উপকরণগুলো একেবারে নিয়ে নিচ্ছি। এখন এই সকল শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গিয়েছে। এখন বেটে নেওয়া আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পানি অল্প অল্প করে দিব আর উপকরণগুলো মাখাতে থাকব। বেটারের ঘনত্ব অনুযায়ী পানি ব্যবহার করতে হবে। বেটারটা কি পরিমাণ ঘনত্ব করতে হবে সেটি আমি আপনাদের দেখিয়ে দিব। ধনে পাতার পাকুড়া তৈরি করার জন্য বেটার ঘন করে তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, বেটারটা তৈরি করা হয়ে গিয়েছে। একটি আঙ্গুল বেটারের মধ্যে চুবিয়ে দেখবেন আঙ্গুলের কোনো পাশ দেখা যাচ্ছে না, অর্থাৎ বেটারটা সঠিক ঘনত্বে তৈরি হয়ে গিয়েছে। ধনে পাতা পাকুড়া তৈরির জন্য বেটারটা সম্পূর্ণ রেডি। বন্ধুরা, ধনে পাতা পাকুড়া ভাজার জন্য চুলায় একটি কড়াইয়ে ডুবো তেলে ভাজার পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। বন্ধুরা, এরকম করে কয়েকটি ধনে পাতা একসঙ্গে নিয়ে এভাবে বেটারে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। কড়াইয়ের জায়গা কম, তাই আমি দুটো করে ভেজে নিচ্ছি। এই সময় চুলার হিট মিডিয়ামে রেখে ভাজতে হবে। বন্ধুরা, আমি এখানে কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করিনি। একদম সাধারণভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি এই পাকুড়াটা তৈরি করছি। পাকুড়াগুলো এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। বন্ধুরা, পাকুড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। পাকুড়াগুলো এখন তেলের মধ্যে থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো পাকুড়া ভেজে নিব। আমার এই পাকুড়ার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।